তাদেরকে যে এত উস্কানি দিয়ে দেশটাকে এত কিছু করে ফেলতেছেন, আজকে বাংলাদেশের বাইরেও কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের। মানে কি সেই জন্য এগুলো কেন, এত কিছু কেন? সেই যুদ্ধ যেটা শেষ শুরু হয়েছে সেই যুদ্ধ আবার কেন শুরু হবে? আপনারা সবাই যুদ্ধ বন্ধ করেন, এতে কোনো কিচ্ছু হবে না। কারণ আমরা চোখে যা যা দেখে আসতেছি এগুলো আমাদেরকে কেউ সরাতে পারবে না, ঠিক আছে? আর আরেকটা কথা হয়েছে, আমাদেরও দাবি আছে। আমাদের দাবি কি? আমাদের প্রযোজক সমিতির নির্বাচন চাই। আমাদের প্রযোজকরা যে এত হয়রানি হচ্ছে, আমরা বিশেষ করে আমরা এই দাবিটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই একটি দাবি যে আপনারা আমাদের প্রযোজক সমিতির নির্বাচনটা দেন। কারণ আমাদেরও হক আছে, দেশের আমাদেরও হক আছে। আমাদের নাম বিক্রি করে অনেক মানুষ চলতেছে, কিন্তু আমরা কিছু পাচ্ছি না। আমরা হয়রানি হচ্ছি এই যে বিভিন্ন ধরনের মানুষগুলো এখানে ঢুকে, যখন আমাদের নির্বাচন শুরু হয় তখনই বিভিন্ন ধরনের মানুষগুলো ঢুকে এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন ধরনের সমস্যাগুলো করে যাচ্ছে, যার কারণে আজ পর্যন্ত আমাদের নির্বাচনটা হচ্ছে না। আমাদের নির্বাচনটা যদি হয় ইনশাআল্লাহ এই দেশটা দেখবেন আপনারা কোথা থেকে কোথায় চলে যাবে। কারণ সংস্কৃতি আমাদের যে সিনেমাগুলো হচ্ছে, আজকে যদি আমাদের প্রযোজক সমিতির নির্বাচন হতো তাহলে কিন্তু আজকে এই এত দুর্ঘটনা ঘটতো না। কাউকে টাকা দেয় না, কাউকে টাকা দেয় না। যারা টাকা পায় সব নাটকের মানুষ। আচ্ছা, আজকে আমি সবাইকে একটা প্রশ্ন করি। কালকে না পরশু দিন আপনারা দেখছেন শিল্পীরা একটা করছে, মিটিং করছে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, সেই শিল্পীরা কেন ফার্ম গেট যাবে? তারা এফডিসি কেন আসলো না? সব শিল্পী একত্রে হইয়া তারা কেন যুদ্ধ করলো না? আমাদের যে আজকে যে প্রযোজক আছে খোরশেদ আলম খসরু ভাই, তাকে তো আমি স্যালুট জানাই। সে দেখেন আজকে আমাদের নির্বাচন নাই, তারপরে দেখেন সে কত কষ্ট করে সবাইকে এক করেছে। কিসের জন্য করেছে? এটা তো সিনেমার স্বার্থে করেছে। কিন্তু এই যে যারা হচ্ছে ফার্ম গেটে গিয়ে যে এই মিটিংটা করছে, এটা কিন্তু আমি তাদেরকে বলবো আসলে আপনারা এটা ভুল করছেন। তারাই কিন্তু বুঝাই দিচ্ছে, তাদের সাথে আমাদের কোনো লিঙ্ক নেই। তো তারা না চাইলে তারা ফার্ম গেট কেন যাবে? তারা তো এফডিসি আসবে, তাই না? এই অনুদানের ছবিগুলো যারা পাচ্ছে তারা নাটকের মানুষ পাচ্ছে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ কিছু পাচ্ছে না। এই যে দেখেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? যারা একটা সিনেমা বানাইতেছে তারা কিন্তু সিনেমা হল থেকেও পাচ্ছে না, ইউটিউব থেকেও পাচ্ছে না, সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু তারা কিছু পাচ্ছে না। পাচ্ছে কারা? এই যে যারা বাহিরের মানুষ, তারা কিন্তু পাচ্ছে।